फोटो फोटो ना ना আমাদের এই এলাকার যিনি সমাজসেবী পিন্টুরঞ্জন দাস আমাদের ওয়ার্ড সভাপতি বলেছেন যে এখানে 7-8টা দোকান এবং রাইফেল ইউনিয়ন ক্লাব গতকাল গভীর রাত্রে অগ্নিকাণ্ডে মোটামুটি ধ্বংসই আমি বলবো 7টা দোকান একদম পুরোপুরি সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো আজকে খবর শোনার পর আমি একটা প্রোগ্রাম ছিলাম, আমার মনে হলো যে পরিদর্শন করি এবং তাদের সাহায্য করার কোনো সঠিকভাবে যায় কি না সেবারে খোঁজখবর নিই। তো আমার সঙ্গে আমাদের কর্পোরেটর জানিদাস প্রদীপ মহোদয় আছেন, আমাদের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব আছেন এবং অন্যান্য যারা এলাকার এবং এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ প্রত্যেকে আছেন। এটা কোর্ট চত্বরে বহুদিন ধরে তারা ব্যবসা করে আসছেন, তাদের আইনগতভাবে আমাদের কর্পোরেশন থেকেও ট্রেডিশন নেওয়া আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের প্রতিটি সামগ্রী তারা ক্ষতি করতে পারেন, সমস্ত নষ্ট হয়ে গেছে। আমি এই জিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারাও এনকোয়ারি করেছেন, অলরেডি তহসিলদার পাঠিয়েছেন, স্টাফ পাঠিয়েছেন। এটা এনকোয়ারি কিছু তারা জমা দেবেন আমাদের আলোচনা মিউনিসিপাল কর্পোরেশন থেকে আমার ইঞ্জিনিয়ারও দেখবেন। পাশাপাশি ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছেন, মানুষ সবাইকে বলে দিয়েছেন, ওনার সঙ্গে ডিসকাশনটা কথা বলেছেন, যত সম্ভব রিপোর্ট প্রদান করবেন এবং আগামী 2 দিনের মধ্যে সরকারি ব্যবস্থাপনা যতটা সাহায্য করা যায় দেখা যাবে। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার মানবিক দৃষ্টি নিয়ে সব কাজ করে, কাজে অসহায় গরিব যারা দুস্থ ব্যক্তিরা এখানে ব্যবসা করতেন তাদের যাতে কিছুটা আর্থিকভাবে সহযোগিতা করা যায় সরকারি পর্যায়ে সেদিকে লক্ষ্য রাখা। আনুমানিক ক্ষতির পরিমাণ কত? এটা এখনও পরিমাপ করা গেছে না। আর কারণ কী কারণে আগুন লাগলো এটা আমরা তো বলতে পারবো না। যারা তদন্তকারী সংস্থা, পুলিশ বা ফায়ার ব্রিগেড সংস্থা তারা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময় সরকারি তরফে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।